আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমার দেশি মুরগি 4টি মুরগি নিয়ে ভিডিওটি। আশা করি সবাই দেখবেন, খুবই ভালো হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার মুরগিগুলো কিন্তু অনেক সুস্থ, আপনারা দেখতে পারতেছেন, অনেক সুস্থ কিন্তু আমার মুরগিগুলা। এই নিয়ে ভিডিও করতেছি, তবে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমি আমার মুরগিগুলোকে কি কি খাবার দেই সব কিছু আমি বলবো। তবে আমার মুরগিগুলো অনেক কিন্তু সিল্কি, মানে অনেক পরিষ্কার। আমার মুরগিগুলোকে চাউলের খুদ দেই, তারপর আবার গম, ভুট্টা ভাঙ্গা, চাউল এসব মিক্সচার করে খাবার দিই আমি। আর অন্য কোনো খাবার দিই না। এসব আপাতত চলতেছে। এগুলো কিন্তু আমি ডিমের জন্য তৈরি করতেছি। আমি এগুলো থেকে ডিম পারলে তারপর ওইগুলো দিয়ে আমি ডিম ফুটাবো, ফুটে বাচ্চা তৈরি করব। অবশ্যই আমি 10টি মুরগ রাখার চেষ্টা করব। আমি এগুলো থেকে বাচ্চা পাওয়ার আশা করতেছি, কিন্তু দেখা যাক কি হয়, আল্লাহ তাআলা কি করছে। সব কিছুই আল্লাহর উপরে ডিপেন্ড করে। আর আমরা অবশ্যই মুরগিকে ভালো করে যত্ন করব। যত্ন করলেই মুরগি কিন্তু ভালো ফলন দিবে অবশ্যই। আর আমার মুরগির বয়স হলো 4 মাস, 4.5 মাস হবে, কিন্তু এখন পর্যন্ত একটি মাত্র অসুখে ধরলো না, মানে অসুখ হয়নি তাদের। কিন্তু আমি ভালো খাবার পানি বারে বারে দিতেছি, তারপর এরকমভাবেই চলে যেতেছে। কিন্তু আমার মুরগির এই পর্যন্ত মানে কোনো ওষুধও আমি খাওয়াই নাই, আমি এইভাবেই চালিয়ে নিতেছি। আর আপনারা সবাই যদি একটু হেল্প করেন তাহলে কিন্তু ভালো হইতো। কিভাবে মুরগি কি ওষুধ খাওয়ালে ভালো হয়, কীরকম কি সব কিছু যদি আপনারা বলতেন কমেন্টে, আমি একটু উপকৃত হইতাম। আমি কিন্তু এই প্রথম মুরগি পালন করতেছি। আমি আগে কখনো মুরগি পালন করি নাই। আমি কিন্তু ইউটিউব দেখে আসলে কিন্তু আমি মুরগি পালনের প্রতি আকৃষ্ট হয়েছি। তবে আমি আল্লাহর রহমতে আমি দেখা যাক কি করতে পারি। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমি দেখা যাক কি করতে পারি। আমি অবশ্যই আমি যদি ভালো একটা খামারি হইতাম চাই, তাহলে তো কিন্তু আপনাদেরকেও আমি সবাইকে টিপস দিতে পারবো। পরবর্তী ভিডিওতে আমার ছাদ কৃষি নিয়ে আলোচনা হবে। এই পর্যন্তই আমার ভিডিও। আর আমাদের মাটির কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের পথ চলা আপনাদেরকে নিয়ে। আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ছাদ কৃষিতে আবার আমরা চলে আসব। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর অবশ্যই আমার আগের পিঞ্জিরার কী হাল অবস্থা, ওই পিঞ্জিরা ভিডিও নিয়ে চলে আসব। কাঠ দিয়ে পিঞ্জিরা তৈরি করা, এটা আমি নিয়ে চলে আসব। অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পিঞ্জিরা তৈরি করতে হয়, একটি ভালো পিঞ্জিরা কত খরচ হয়েছে, সব কিছুই আমি পরের ভিডিওতে বলে দিব। আর সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আপনারা ভালো থাকেন। আমাদের মাটির কৃষি